আপনাদের স্পষ্ট করে বলছি, অবৈধ খনির খনন কার্য আমরা বন্ধ করবই, নিশ্চয়ই করব। আগে আমাদের ক্ষমতায় আসতে দিন একবার। এতদিন কেন করা হলো না? নিশ্চয়ই কোনো কারণ আছে। মন্ত্রী মশাইয়ের ওপর তুমি কি অভিযোগ তুলছো ফুলকি? যা সত্যি তাই বলছি। ওই অবৈধ খনি থেকে যা টাকা আসে তার কাটমানির টাকা তো এদের কাছেই যায়। এসব কি ফালতু কথা? মন্ত্রী মশাইয়ের অপমান আমরা মানছি না, মানবো না। আরে এগুলো বিরোধী পক্ষের সমস্ত মিথ্যে অভিযোগ। মিথ্যে কথা বলে ভোটে জেতা যায় না কিন্তু। কোনো প্রমাণ আছে এই অভিযোগে? জনতা জানতে চায়। এই যে প্রমাণ। স্যার, আপনি সবাইকে বলুন যে এই ফাইলটা আমরা কোথা থেকে পেলাম আর এই ফাইলে কি আছে। এই ফাইলে স্পষ্টভাবে ডকুমেন্ট রয়েছে যে রাজমহলে হওয়া সমস্ত দুর্নীতির আয়ের একটা বড়সড় লভ্যাংশ এই পার্টি ফান্ডে গেছে। অবৈধ খনির টাকা থেকে শুরু হয়েছে আরো অনেক অবৈধ ব্যবসা, যেমন ড্রাগের কারখানা, বেআইনি অস্ত্রের গুদামঘর, মানুষ পাচার এবং আরো ইত্যাদি ইত্যাদি। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। এসবের কারবার যদি থেকেও থাকে, তার সাথে আমরা বা আমাদের পার্টির কেউ জড়িত নয়। এসব আশাবরী চৌধুরীর নিজস্ব কারবার ছিল। আচ্ছা, মা একা এইসব কাজ কি করে করতে পারলেন? মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। আশাবরী চৌধুরী কিচ্ছু করতে পারতেন না যদি আপনাদের মদত না পেতেন। আর এই ফাইলে স্পষ্ট করে লেখা আছে যে কাটমানির টাকা আপনাদের দলের লোক সই করে নিয়েছে। এই রাজমহলের সমস্ত মানুষের পক্ষ থেকে বলছি রাজকুমারী, এই পতাকা আজ তুমিই তোলো। হ্যাঁ ফুলকি, আমি কিন্তু হরিচরণ কাকার সঙ্গে সহমত। এই পতাকা উত্তোলন করার অধিকার কিন্তু তোমার আছে। আমরা তো প্রথমে এসব কিছু বুঝতেই পারিনি। নেতা মন্ত্রীরা আমাদের এইভাবে ঠকাচ্ছে। ফুলকি, আজকের দিনে এনাদের অনুরোধ ফেলে দিও না। কিন্তু স্যার, আমি কি এই কাজের যোগ্য? মানে আমি তো কিছুই করিনি যে এত বড় সম্মান পাবো। ফুলকি, আমাদের ছোটবেলায় বাবা আমাদের বলতেন পতাকা উত্তোলনের সময় আমরা যেন মনে মনে প্রতিজ্ঞা করি, যেন সবার জন্য ভালো কাজ করি। তুমিও সেই প্রতিজ্ঞা করো আর পতাকা উত্তোলন করো। এই রাজমহলে জন্ম আমার, আমি যেন রাজমহলের সবাইকে ভালো রাখতে পারি, সবার জন্য কিছু করতে পারি। রাজমহলে যেন নতুন দিন শুরু হয়।
এটা আজ ভোরবেলা 5টার সময় ফুটেজ। এটা তো এই রাস্তাটা তো জঙ্গলের দিকে যাচ্ছে, দেখো তোমরা। এটা তো মনে হচ্ছে বড় রাজা বাবু। গাড়িতে তুললো মনে হচ্ছে। মুর্শিদাই, এই গাড়ি নাম্বার ট্রেস করা যাবে? আমি খবর পাঠাচ্ছি। আর এই ফুটেজে একটা সুইপারকেও দেখা গেছে, তারও খোঁজ নিচ্ছি। তার মানে ইটস আ কেস অফ কিডন্যাপিং। রোহিত, ফুলকি, তমাল, পিয়া, তোমরা কাজ করো, তোমরা এখনই বাড়ি যাও। বাড়ি গিয়ে র্যানসাম কলের জন্য অপেক্ষা করো, আর কল এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? দাদা ভাই, যারা এই কাজটা করেছে তাদের কিন্তু আমি ছাড়বো না। হ্যালো হ্যালো ধানু দিদি। হ্যাঁ ফুলকি, বলছি জ্যাঠামশাইয়ের কোনো খবর পেলে? ধানু দিদি, মনে হচ্ছে আমাকে অপহরণ করা হয়েছে। একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আমরা এক্ষুনি বাড়ি আসছি। বলছি, কোনো ফোন এসেছে? না না, এখনো অবধি কোনো ফোন টোন তো আসেনি, তবে একটা উপহার এসেছে ফুলকি। উপহার? কে পাঠিয়েছে? কোথা থেকে পাঠিয়েছে? ধানু, ধানু, আমার কথাটা মন দিয়ে শোন। কিছুতে হাত দিবি না, কোনো উপহার খুলবি না, ঠিক আছে? আমরা আসছি। দেখো তো কি আছে, আমরা কিন্তু কেউ জানি না। আজকে বড় রাজাবাবু কিডন্যাপ হয়েছে, আর আজকে বাড়িতে উপহার এলো। আর কি হচ্ছে? হাত দিবি না কিছুতে, ঠিক আছে? আসছি আমরা এক্ষুনি।